সম্প্রতি ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনের মধ্যেও ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুমতি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে এই অনুমতি দেয় আইন মন্ত্রণালয়। এ বিষয়ে জানা গেছে, সেখানে প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে। এসব বিচার বিভাগীয় কর্মকর্তারা আগামী 10 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন। তবে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের দেয়া এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে আগামী 10 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভূপাল এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হলো। আবার যদিও দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে ভারতে বাংলাদেশের বিচারক প্রশিক্ষণে যাওয়ার বিষয়টি অনেকে অনেকভাবে দেখছেন, তবে প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই বলেও জানানো হয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।